বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। ওনার বয়ফ্রেন্ড কে কে আছেন একটু কমেন্টে জানেন তো, আপনাদেরকে দেখতে চাই জাতি। আমি এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, এখন একদম লোক বলবে এরা কি আসলে মার্কেট করতে গেছে নাকি জমি কিনতে গেছে। মানে হলো এদের শপিং এর বাজেট 4 থেকে 5 লক্ষ টাকা। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। বিশ্বাস আপনার তখনই হবে যখন দেখবেন এই টাকাগুলো তার না, টাকাগুলো তার বয়ফ্রেন্ডদের। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। বয়ফ্রেন্ডের টাকায় 5 থেকে 6 লক্ষ কেন 50 লক্ষ টাকা খরচ করলেও গায়ে লাগবে না। কি মানুষ রে বাবা, ছি। আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। ওনার বয়ফ্রেন্ড একটা না, ওনার বয়ফ্রেন্ড অনেকগুলো। এখন এই কথা শোনার পরে একদম লোক বলবে এটা কি মেয়ে নাকি 12 ব্যাটারি। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। নিজের উপর দেখি আপনার অনেক কনফিডেন্ট, তো বলি কি কক্সে যাওয়া হয় নাকি? আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। 60 Pro Max আর শপিং এর বিষয়টা মাথায় রেখে ওনার কার্যক্রমগুলো চালাচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আন্টির প্রচুর টাকা, হয়তো আন্টির বিজনেস আছে, তাই হয়তো আন্টি এত টাকা শপিং করতেছে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। প্রবাসী জামাই হাড় ভাঙা পরিশ্রম করতেছে আর বউ ক্যামেরার সামনে এসে ফুটানি দেখাইতেছে। আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে টাকা ইনকাম করে আর এদের মতো কিছু মেয়েরা সেই টাকাগুলোরে ধ্বংস করে। যাই হোক, আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট। এখন যারা বিয়ে করেন নাই তাদের বউ যদি এরকম হয় তাহলে তো আপনাদের অবস্থা। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। রোজায় আসলে আমি বের হতে চাই না, যে রোজা রাখবো, বাসায় থাকবো, একটু নামাজ পড়বো, এটা আমার এত ভালো লাগে। কনফার্ম জান্নাতি রোজার মাসে বাহিরে বের হতে চায় না, আর বের হলে মেকআপ ছাড়া বের হওয়া যায় না। আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, তেমন কিছু না, সে বয়ফ্রেন্ডের টাকায় ব্র্যান্ড ইউজ করে। এন্ড আমি ফ্যামিলি পারসন, সবার জন্য শপিং করব। তবে মেয়ে ভালো, বয়ফ্রেন্ডের টাকা একা নিবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে শপিং করে দিবে, মানে 10 জনে মিলা খাইলো হালাল হবে। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। না আপনার কোনো প্যারা নাই, যত প্যারা আপনার বয়ফ্রেন্ডের। আপনার বয়ফ্রেন্ড ইউএসএ তে যা করে। আমি বদলা দেয় ভাই, আমি বদলা দেয়। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মানে পেজ আপলোড করেছে যে হ্যাঁ বয়ফ্রেন্ড ইউএসএ থাকে। ওনাকে চিনতে মনে হয় একটু কষ্ট হইতেছে তাই না? বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, উনি হচ্ছে সে যার শপিং এর বাজেট 4 থেকে 5 লক্ষ টাকা। 4-5 লাখ টাকা, লাইক। তারপরে মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে। শতানার বাচ্চা। কিন্তু আপনার সেই ফান করার কথাগুলো অনেকে সিরিয়াসলি নিয়ে সংসারে অশান্তি শুরু করে দিচ্ছে। কেন? তাদের বয়ফ্রেন্ড বা জামাই তাদেরকে কেন 4 থেকে 5 লক্ষ টাকা বাজেট দিল না? কি আর করা? এদের মতো সন্তানদের কিছু করার না থাকলেও এমন কিছু সন্তান আছে যারা সত্যি পিতামাতার কষ্টটা বুঝে। বাবার প্রতি ভালোবাসা প্রত্যেকটা সন্তানেরই আছে, সুতরাং সেটা প্রকাশ করুন। নিজের পায়ে দাঁড়ায়, নিজে ইনকাম করে, নিজের হালাল রুজি দিয়া আব্বা আম্মুরা আমি মার্কেটিং করে দিতেছি। প্রত্যেকটা সন্তানেরই উচিত সঠিক সময় সঠিক কাজগুলো করা। পার্সোনালি ছেলেরা কিছু রাখে না মনে হয়, ছেলেদের কোনো বাজেট হয় না, ছেলেদের একটা পাঞ্জাবি একটা পায়জামা হলে যথেষ্ট। তারা অল্পতেই সন্তুষ্ট এবং আমাদেরও উচিত অল্পতেই সন্তুষ্ট হওয়া এবং আশেপাশের গরিব দুঃখীদের সাহায্য করা। আমার মনটা বইরা গেছে ভাই না। তো আজকেই মন ভরে যাওয়া পর্যন্ত ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।